Hello everyone, welcome to our channel Educationify. We will discuss on an important topic, GI tag 2024. হ্যাঁ, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কিন্তু জিআই ট্যাগ নিয়েই আলোচনা করতে চলেছি, তার সমস্তটা জানতে চলেছি এবং কোন কোন প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে সেগুলোও জানবো। চলো ভিডিওটা শুরু করে ফেলি। আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে জিআই। এটা কি রিপ্রেজেন্ট করছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। পার্টিকুলার কোনো প্রোডাক্ট যদি দেশের কোনো রাজ্যের কোনো স্থানে কোনো ভৌগোলিক অবস্থানে বিশিষ্টভাবে ফেমাস হয় এবং সেটা যদি ইউনিক হয় তাহলেই তাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়ে থাকে। 1999-এ কিন্তু এই জিআই ট্যাগের অ্যাক্ট পাস হয়েছিল এবং 2003 সালে সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল এবং তারিখটা ছিল 15ই সেপ্টেম্বর। যদি ফার্স্ট জিআই ট্যাগ কোনটা ছিল সেটা কোশ্চেন এসেই থাকে, বারংবার এসছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং চা। তাহলে বুঝতেই পারছো প্রথম রাজ্য হিসেবে জিআই ট্যাগ কিন্তু আমরাই পেয়েছিলাম 2004 সালে 29শে অক্টোবর। উত্তরপ্রদেশ থেকে নতুন 15টা প্রোডাক্ট যোগ হওয়ার সাথে সাথে জিআই ট্যাগের দিক থেকে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। কোথা থেকে যদি জিআই ট্যাগ দেওয়া হয় এই প্রশ্ন করা হয় বা জিআই ট্যাগের রেজিস্ট্রেশন কোথায় হয়, তাহলে বলবো চেন্নাই থেকে রেজিস্ট্রেশন হয়। আর কোন অর্গানাইজেশন এটা দিয়ে থাকে, তাহলে WTOর আন্ডারে কর্মধীন ট্রিপস অর্গানাইজেশন এই জিআই ট্যাগ প্রোভাইড করে থাকে। এবার এই ট্রিপসের ফুল ফর্ম আমরা জেনে নিই, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এটা কতদিন পর্যন্ত ভ্যালিড হয়? এটা 10 বছরের জন্য কিন্তু এই জিআই ট্যাগের ভ্যালিডিটি থাকে। এবার আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে আমাদের রাজ্যের কোন কোন প্রোডাক্টগুলো এবছর জিআই ট্যাগ পেল। ভীষণ ফেমাস নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল শাড়ি, মুর্শিদাবাদ ও বীরভূমের কোরিয়াল ও গরদ শাড়ি, সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের সুগন্ধি কালো নুনিয়া চাল, এই চালটাকে কিন্তু প্রিন্স অফ রাইসও বলা হয়ে থাকে। এবছর কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই প্রোডাক্টগুলোই জিআই ট্যাগ পেয়েছে। এবার জেনে নেব অন্যান্য রাজ্য থেকে বা কোন অঞ্চল থেকে কোনটা জিআই ট্যাগ পেয়েছে। চলো দেখে নিই স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি লাড্ডুর ছবি, সেটা হচ্ছে হনুমান গড়হি লাড্ডু। এটা কোন শহরের থেকে জিআই ট্যাগ পেল? সেটা হচ্ছে অযোধ্যা। এরপরে ওয়াংচু উডেন ক্রাফট, এটা কোথা থেকে বা কোন রাজ্য থেকে জিআই ট্যাগ পেল? অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। এছাড়া আরও কিছু প্রোডাক্ট আমরা অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছি যেগুলো জিআই ট্যাগ পেয়েছে। এবার আমরা দেখে নেব একটা খেজুরের ভ্যারাইটি, সেটা হচ্ছে কাচ্চি খারেক। এটা কোন রাজ্যের? গুজরাটের। এটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এবার লাল পিঁপড়ের চাটনি মানে কাই চাটনি, রেড অ্যান্ট চাটনি, যেটা রেড উইভার অ্যান্ট থেকে হয়ে থাকে এবং এর জন্য জিআই ট্যাগ পেয়েছে কিন্তু উড়িষ্যা, যেটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ভীষণভাবে ফেমাস। ভারতবর্ষের উত্তর দিকের একটি রাজ্য জম্মু কাশ্মীর, যেখানে পাওয়া যায় বাসোলি পাশমিনা, একদম পাখির পালকের মতো সফট। এটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, বাসোলি পাশমিনা। ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা। ইয়াক মানে চমড়ি গাই। এই ইয়াক চুরপি মানে চমড়ি গাইয়ের দুধ থেকে তৈরি হওয়া এক ধরনের ডেজার্ট, সেটা কোথায় পাওয়া যায় যার জন্য জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্য? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ওয়াংচু উডেন ক্রাফট এটার জন্য জিআই ট্যাগ পেতে দেখেছি অরুণাচল প্রদেশকে, এবং অন্যান্য কিছু প্রোডাক্টের নামও কিন্তু আমরা জেনেছিলাম যেগুলো অরুণাচল প্রদেশ থেকে জিআই ট্যাগ পেয়েছে। অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? পরবর্তী জিআই ট্যাগ দেখে নিই। বাসোলি পাশমিনার পরে কালারি চিজ, এটাও জিআই ট্যাগ পেয়েছে এবং আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরে এটা পাওয়া যায় এবং এটা কাশ্মীরের উধমপুরে বিশেষভাবে পরিচিত কালারি চিজ। এবার আমরা যে সাবুদানার ছবি দেখতে পাচ্ছি সেটার জন্য কিন্তু জিআই ট্যাগ পেয়েছে কোন স্টেট? সালেম সাগো। সাগো মানে হচ্ছে সাবুদানা। আর সালেম রিজিয়নটা কোন রাজ্যের মধ্যে রয়েছে বলো তো? তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু কিন্তু সালেম সাগোর জন্য জিআই ট্যাগ পেয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি চকুয়া রাইসের ছবি। এই চকুয়া রাইস কোন রাজ্যের বিখ্যাত এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি?
অ্যান্সার হচ্ছে আসাম। দেখতেই পাচ্ছি যে চকুয়া রাইস নোন অ্যাজ ম্যাজিক রাইস ইন আসাম। নেক্সট জিআই ট্যাগের কোশ্চেন, Ramban Sulaihani of which state or union territory got GI tag recently? Answer option B, জম্মু কাশ্মীর। এবং তার সাথে আমরা কিন্তু ভাদারওয়া রাজমাও কিন্তু দেখতে পাচ্ছি, ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা, সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এর আগেও কিন্তু জম্মু কাশ্মীরের থেকে বেশ কিছু প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে, সেটা জানিয়েছি। এরপরে নেক্সট কোশ্চেন, রায়াগাদা শালস জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের এই শালটা? সেটা হচ্ছে অ্যান্সার উড়িষ্যা। দেখতেই পাচ্ছি রিসেন্টলি 2 products from Odisha got GI tag, একটা হচ্ছে রায়াগদা শালস অ্যান্ড কোরাপুটস কালা জিরা রাইস, ছবিতেও দেখতে পাচ্ছ। এই দুটো প্রোডাক্ট কিন্তু উড়িষ্যার তরফে জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া আমরা আগেও দেখেছি যে লাল পিঁপড়ের যে চাটনি, সেটার উপরে কিন্তু রেড অ্যান্ড চাটনির ক্ষেত্রেও কিন্তু ময়ূরভঞ্জ, উড়িষ্যার ময়ূরভঞ্জ বিখ্যাত, এবং সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। হুইচ স্টেটস জলেশ্বর ধাতু শিল্প গট জিআই ট্যাগ রিসেন্টলি? এর অ্যান্সার হচ্ছে অপশান সি, মানে ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ছাড়াও কিন্তু গোয়া এবং রাজস্থানের বেশ কিছু প্রোডাক্ট যেগুলো জিআই ট্যাগ পেয়েছে, সেগুলোর লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাট্টি বানানা, জিআই ট্যাগ পেয়েছে কোন স্টেটের? এটা অবশ্যই তামিলনাড়ুর কন্যাকুমারীতে কিন্তু এই মধুর মতো মিষ্টি কলাটা পাওয়া যায়, এবং সেখানের জন্যই জিআই ট্যাগ পেয়েছে। এরপরে চিকড়ি উড ক্রাফট, এটা কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরির অন্তর্গত? অবশ্যই জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের এর আগেও আমরা বহু জিনিস জিআই ট্যাগ পেয়েছে দেখতে পেয়েছি, এবং রিসেন্টলিও 2টো প্রোডাক্ট পেয়েছে, তার মধ্যে চিকড়ি উড ক্রাফট এবং মাস্ক বুদজি রাইস, ছবিতেও দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমহোরা ঢোলক, কোন স্টেটের এটা এবং জিআই ট্যাগ পেয়েছে? অ্যান্সার অপশন সি, উত্তরপ্রদেশ। এবং উত্তরপ্রদেশের আরও 7 রকমের হ্যান্ডিক্রাফটস কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, তার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও, নামগুলো পড়ে নাও। নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে গুলবার্গ তুর দাল, এর জন্য কোন রাজ্য জিআই ট্যাগ পেয়েছে? এর অ্যান্সার অপশন বি, কর্ণাটক। এবং কর্ণাটকের আরও বেশ কিছু প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছে, তার মধ্যে মাইসার সিল্ক, শিরশি সুপারি, এগুলো কিন্তু বিখ্যাত। কাংরা টি, এটা কোন স্টেটের যেটা ইউরোপিয়ান জিআই ট্যাগ পেয়েছে? কাংরা টি এটা হিমাচল প্রদেশে উৎপাদিত হয়ে থাকে এবং সেখানেই বিখ্যাত, সেই জন্যে ইউরোপিয়ান জিআই ট্যাগ পেয়েছে, যেটা হচ্ছে প্রোটেক্টেড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এবং ভারতের তরফ থেকে জিআই ট্যাগ কিন্তু অলরেডি 2005 সালে পেয়ে গেছে। এটাও কিন্তু একটা অন্য ধরনের প্রশ্ন, অবশ্যই নোট ডাউন করবে। নেক্সট, হুইচ স্টেটস সৌন্দর্য ম্যাঙ্গো অ্যান্ড গজক গট জিআই ট্যাগ রিসেন্টলি? অ্যান্সার হচ্ছে অপশন বি, মধ্যপ্রদেশ। এবং মধ্যপ্রদেশের সৌন্দর্য ম্যাঙ্গো রিয়া ডিস্ট্রিক্ট আর গজক হচ্ছে মুরেনা থেকে পেয়েছে। গোন্দ পেইন্টিং কোন স্টেটে এটা বিখ্যাত এবং জিআই ট্যাগ পেয়েছে? অ্যান্সার হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশ। এবং এটা গোন্দ ট্রাইব, যেটা লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটিজ অফ ইন্ডিয়া, তারা এই আর্ট মানে এই চিত্রশিল্পের সঙ্গে যুক্ত, তো সেই গোন্দ পেইন্টিংটা মধ্যপ্রদেশে জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, কাম্বাম গ্র্যাপস, হুইচ স্টেটস কাম্বাম গ্র্যাপস গট জিআই ট্যাগ রিসেন্টলি? অ্যান্সার অপশন বি, তামিলনাড়ু। দেখতেই পাচ্ছি কাম্বাম ভ্যালি, যেটা ওয়েস্টার্ন ঘাটে রয়েছে এবং গ্রেপস সিটি নামে পরিচিত তামিলনাড়ুর এই জায়গাটা। এরপরে যে আমরা ছবিটায় দেখতে পাচ্ছি, এটা বেনারসি পান, এবং বেনারস রয়েছে উত্তরপ্রদেশে, এটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এরপরে যেটা আসছে, কুমায়ুন চূড়া অয়েল অফ হুইচ স্টেট গট জিআই ট্যাগ? কুমায়ুনের নাম যখন এসেছে তাহলে এটা উত্তরাখণ্ডেই রয়েছে এবং হিমালয়ান রিজিয়নে অবস্থিত। ইন্ডিয়ান বাটার ট্রি থেকে এই কুমায়ুন চূড়া অয়েল তৈরি হয়ে থাকে। উত্তরাখণ্ডের আর বেশ কিছু জিনিস যেটা জিআই ট্যাগ পেয়েছে, যেমন মুনসিয়ারি রাজমা, ভটিয়া দান এবং
আইপান আর্ট, এগুলো কিন্তু সব হ্যান্ডিক্রাফটের জিনিস, এবং আরেকটা হচ্ছে রাজমা, এরাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এরপরে আমরা একটা ইনস্ট্রুমেন্টের ছবি দেখতে পাচ্ছি, সেটা আচ্চা মারাম ট্রি থেকে তৈরি হয়ে থাকে, ট্র্যাডিশনাল উইন্ড ইনস্ট্রুমেন্ট নরসিংহপত্তি নাগাস্বরম। কোন রাজ্যের জন্য এটা জিআই ট্যাগ পেয়েছে? এটা পেয়েছে কিন্তু তামিলনাড়ুর জন্য। নেক্সট, মিথিলা মাখনা, এটা কোন রাজ্যের হয়ে জিআই ট্যাগ পেয়েছে? অ্যান্সার হচ্ছে এ, বিহার। Which states Hatay chili or elephant chili has got GI tag recently? Answer এ, মণিপুর। মণিপুরের অন্যান্য প্রোডাক্টগুলো যেমন তামেংলং অরেঞ্জ, মণিপুরি ব্ল্যাক রাইস, কাচাই লেমন, এগুলোও কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, খোলা চিলি, হুইচ স্টেটস খোলা চিলি গট জিআই ট্যাগ রিসেন্টলি? অপশন এ, গোয়া। এরপরে আমরা যে স্টেটটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওড়িশা। সেখানে কিন্তু ওড়িশার রসগোল্লা, কোনারক স্টোন কার্ভিং এবং হচ্ছে কান্ধামাল হলদি, এই তিনটে জিনিসই কিন্তু উড়িষ্যার জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি। এছাড়া আরও অন্যান্য প্রোডাক্টও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে উড়িষ্যা। এখন যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, সুইট কিউকাম্বার, এর জন্য কোন স্টেট জিআই ট্যাগ পেয়েছে? অপশন দেওয়াই রয়েছে সি, নাগাল্যান্ড। এবং অন্যান্য নাগাল্যান্ডের প্রোডাক্টগুলোও কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি। আমরা এবার মেহেন্দি করার ছবি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে সোজাত মেহেন্দি, এটা কোন স্টেট থেকে জিআই ট্যাগ পেয়েছে? অপশন দেখতে পাচ্ছ এ, রাজস্থান। এবং রাজস্থানে যে কাঠপুতুল বা ব্লু পটারি রয়েছে, বিকানির ভুজিয়া রয়েছে, এছাড়া আরও 2-3টে প্রোডাক্ট কিন্তু জিআই ট্যাগ পেয়েছে রাজস্থান থেকে। গোরখপুর টেরাকোটা, এর জন্য কোন স্টেট জিআই ট্যাগ পেয়েছে? অপশন ডি, উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশের ফার্স্ট অ্যাগ্রো প্রোডাক্ট সেটা হচ্ছে চিন্নর রাইস, এবং বুঝতেই পারছো এর জন্য এটা জিআই ট্যাগ পেয়েছে। হুইচ স্টেটস ভালিয়া হুইট গট এ জিআই ট্যাগ? অ্যান্সার এ, গুজরাট। এবং অন্যান্য জিআই ট্যাগের প্রোডাক্টগুলোও কিন্তু দেওয়া রয়েছে লিস্টে। দেখো তোমাদের সামনে যে ছবিটা আসছে সেটা হলো বাম্বু ঝাঁপি, মানে বাম্বু ক্যাপ, ঝাঁপি নামে পরিচিত, এবং এটা আসামেই কিন্তু ঝাঁপি নামে পরিচিত, এবং সেখান থেকে কিন্তু এটা বর্তমানে জিআই ট্যাগ পেয়েছে। আরও একটা ছবি রয়েছে তোমাদের জন্য, মাজুলি মাস্ক, এটাও কিন্তু আসাম রাজ্যে থেকেই বিলং করে, এবং এটাও কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। মোটামুটি এই এপ্রিল মে মাসের মধ্যে জিআই ট্যাগের পরিমাণটা কিন্তু বেশি হয়, এবং এই সময়ে পেয়েছে। যেমন বিহু ঢোল, এটাও কিন্তু আসামেরই এবং জিআই ট্যাগ পেয়েছে। দেখো আরও কিছু প্রশ্ন আসছে, বর্তমানে কোন রাজ্য সর্বশ্রেষ্ঠ জিআই ট্যাগ পেয়েছে? সেটা কিন্তু উত্তরপ্রদেশ। যদি উত্তরপ্রদেশের জিআই ট্যাগের সংখ্যা বলতে বলে তাহলে সেটা হচ্ছে কি 69। এই জিআই ট্যাগ, যে কোনো জিনিসে যে জিআই ট্যাগ পাচ্ছে সেটা কিন্তু 10 বছরের এর ভ্যালিডিটি থাকে, এর থেকে বেশি কিন্তু নয়। 10 বছর পরে জিআই ট্যাগের ভ্যালিডিটি চলে যায়, ঠিক আছে। যদি সেকেন্ড কোন পজিশনে রয়েছে কোন রাজ্য বলা হয় তাহলে সেটা কিন্তু তামিলনাড়ু, কারণ তার জিআই ট্যাগের সংখ্যা হচ্ছে 58। হোয়াট ইজ দ্য নাম্বার অফ জিআই ট্যাগ প্রোডাক্ট ইন বারাণসী রিজিয়ন? সেটা হচ্ছে গিয়ে 30, ঠিক আছে। কারণ বারাণসী উত্তরপ্রদেশের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ জায়গা যে সবচেয়ে বেশি জিআই ট্যাগ অর্জন করেছে। আজকের লাস্ট কোশ্চেন বলা যেতে পারে, হুইচ বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু গেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 18 জিআই ট্যাগস ইন এ সিঙ্গেল ডে? অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড।